আসলে আমি একজন বাংলাদেশী হিসেবে খুবই আন্তরিকভাবে মর্মাহত, খুবই দুঃখজনক একটি ঘটনা, খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা যেটা ঘটছে আমাদের কমিউনিটির জন্য। আমি মনে করি যে এজ এ বাংলাদেশী হিসেবে আমি আন্তরিকভাবে মর্মাহত আজকে যে একটা ঘটনা, ট্রিপল একটা মার্ডার, 3টা হত্যাকাণ্ড। এটা ইটালিতে আমার আমি অনেক বছর, প্রায় অলমোস্ট 20 বছর এই আমি এখনো দেখি না যে এই ধরনের হত্যাকাণ্ড। খুবই মর্মাহত, ওনার পরিবারের প্রতি আমরা শোকাহত। এবং যেই ছোট একটা বাচ্চা আছে, আমরা আমাদের সংগঠন আছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ, আমরা ওই বাচ্চা ছেলেটার পাশে থাকবো। ওকে যেভাবে হেল্প করা যায়, ওর যে ধরনের সহযোগিতা, আমরা ইনশাল্লাহ ওর পাশে থাকবো, এতটুকু আশ্বাস দিতে পারি। এবং পাশাপাশি আমরা কমিউনিটি এবং আমাদের বাংলাদেশিদের যারা আমরা ইটালিতে বাস করি, শুধু রোমে না, আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের রিকোয়েস্ট থাকবে যে আমরা আসলে এই ধরনের আমাদের ইটালিতে বাংলাদেশিদের আমাদের একটা সুনাম ছিল, আশা করি এখনও আছে। এবং আমরা দ্য সেম টাইম আমরা আশা করব যাতে এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না হয়। এবং আমরা পাশাপাশি সবাই অ্যালার্ট থাকবো এবং আমরা চাইবো যে আমাদের সেই সম্মানটা যাতে ইটালিতে অক্ষুণ্ণ থাকে। আমরা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত থাকবো না, এটাই আমার আহ্বান। এই ঘটনা আমি খুবই মর্মাহত। আমি নিজের বলার ভাষা খুঁজে পাচ্ছি না যে এই ঘটনাটা ঘটছে। আমরা এই ঘটনার সাথে কখনো আমরা নিজেদেরকে জড়াতে চাই না বা নিজেদেরকে উপস্থাপন করতে চাই না। তো যে ঘটনাটা ঘটছে, এটা আমি আমার ইতালির 16 বছরের লাইফে আমি কখনো দেখিনি বা শুনিনি। তো আমি চাচ্ছি যে এটা একটা সুস্থ তদন্ত বা বিচার হোক। সুন্দর একটা ফ্যামিলি ধ্বংসের পিছনে একটা ঘাতক থাকে, এই ঘাতকের আমরা বিচার চাই। একটা ছেলে বেঁচে আছে, সে বেঁচে থেকেও আজকে মারা, তার বাবা নাই, মৃত্যু, মা মৃত্যু, বোন মৃত্যু, তার চোখের সামনে মৃত্যু হয়েছে। আসলে এই ঘটনার আমরা যে কীভাবে ব্যাখ্যা দিব জানা নাই। আমরা ইটালিবাসী মর্মাহত, রোমবাসী মর্মাহত, আমরা দুঃখে জানাইতেছি। আর এই ঘটনার সাথে যে জড়িত তার অবিলম্বে ফাঁসি চাই। বাঙালি কমিউনিটিতে যে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার হয়ে গেল, আমরা একজন বাংলাদেশি হিসাবে দুঃখিত, লজ্জিত, মর্মাহত। আমরা চাই না আর এভাবে কোনো দুর্ঘটনা ঘটুক। আমরা বাংলাদেশ প্রবাসী কল্যাণের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আমরা এই পরিবারের পাশে থাকার চেষ্টা করব।